ক্যাশলেস ব্যবস্থার পথে এগিয়ে যেতে সমন্বিত ডিজিটাল লেনদেন ব্যবস্থা বাংলা কিউআর চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ফুটপাতের দোকান থেকে বড় সুপার শপ সবাইকেই একক ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনতে 1 জুলাই থেকে কোডভিত্তিক লেনদেন বাংলা কিউআর প্রতিস্থাপন বাধ্যতামূলক হয়েছে। ছাপানো নোটের ব্যবহার কমিয়ে ফেলতে আরও নিরাপদ, সাশ্রয়ী ও দ্রুতগতির করতেই এমন উদ্যোগ। এ অবস্থায় মার্চেন্ট ও গ্রাহকদের আগ্রহ বাড়ছে লেনদেন। কিউআর ভিত্তিক লেনদেন জনপ্রিয় করতে মার্চেন্টের ওপর বিদ্যমান 1% চার্জে ভর্তুকি দিতে 100 কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই বিষয়ে সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ রনি। সঙ্গে আছি আমি তিন্নি অধিকারী। ওবায়দুল্লাহ রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? ভালো। আজকের আমরা যে ব্যাপারে একটু জানবো সেটা হচ্ছে যে বাংলা কিউআর। তো ইতোমধ্যে কিন্তু সাধারণ জনগণ জেনে গেছে যে বাংলা কিউআরটা আসলে কি। তো সেই প্রসঙ্গেই কিছু প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো। সেটা হচ্ছে যে বাংলা কিউআর চালুর মূল উদ্দেশ্য কি এবং এটি দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আনতে পারে? জি, ধন্যবাদ। শুরুতে আসলে বাংলা কিউআর, তো বাংলা কিউআর জেনে গেছে মানুষ, তারপরেও আমরা যদি বলি বাংলা কিউআর মূলত সকল যত ধরনের পেমেন্ট সিস্টেম আছে এইগুলার এক কিউআর আর কি, এক দেশ এক কিউআর একটা স্লোগানে এটাকে করা হয়েছে। তো ধরুন এতদিন কি ছিল, এতদিন হয়তো বিকাশ কিংবা ধরেন নগদ কিংবা ধরেন রকেট বা ধরেন ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক বা আদার্স কোনো ব্যাংক। এখন এটা কি হতো যে ওই ব্যাংকের একটা কিউআর যদি না থাকতো, ধরেন আপনি একটা অ্যাপ আছে, আপনি ফোন নিয়ে, এখন কিন্তু কার্ডলেস ব্যাংক বলা হচ্ছে। তো ধরেন কার্ড ছাড়াই কিন্তু মানুষ এখন শুধু ফোনটা থাকলেই তার যদি কিউআর থাকে সে কিন্তু যে কোনো গিয়ে স্ক্যান করে পেমেন্ট করতে পারে। তো এতদিন দেখা যেত, ধরুন আপনি কোনো একটা শপে গেলেন, এখন এই কিউআর আছে, এরকম আছে হলো 37টা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট গেটওয়ে। তো এই গেটওয়েগুলা ধরুন আমার হয়তো আছে টালিপের একটা কিউআর, তো আমি তো তাহলে টালিপে তো আমি সব জায়গায় পাচ্ছি না। ধরুন বিকাশের আমি হয়তো ম্যাক্সিমাম জায়গায় পাচ্ছি। এইটাই হলো একটা চেঞ্জ এখানে আনার উদ্দেশ্য, যে যেহেতু যদি আমার যে কোনো কিউআর থাকলেই আমি পেমেন্ট করতে পারবো। তো এই বাংলা কিউআরটা প্রবর্তন করেছে হলো সেন্ট্রাল ব্যাংক। হ্যাঁ, এটা সেন্ট্রাল ব্যাংকের একটা সেন্ট্রাল ব্যাংকই এই সিস্টেমটাকে সব ব্যাংকের জন্য দিয়েছে। এটা ইন্টার অপারেবল করা হয়েছে, যে কেউ যে কোনো অ্যাপ থাকলেই যে কোনো কিউআর দিয়ে পেমেন্ট করতে পারবে। এটা হলো যেন মানুষের এটা মানুষকে সহজবোধ্য করা গেলে যে গ্রাহকের হ্যাসেল ফ্রি লেনদেন আমরা বলতে পারি, যেন ক্যাশলেস আমরা সোসাইটি গড়ার চিন্তা করা হচ্ছে। তো ক্যাশলেস সোসাইটি গড়ার জন্য যে পেমেন্ট সিস্টেমটা থাকতে হবে, সেটার একটা প্রাথমিক হলো উপাদান হলো এই বাংলা কিউআর। হ্যাঁ, যে কোনো ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এটা আপনার হবে। আর ডিজিটাল পেমেন্টে কি ধরনের পরিবর্তন আনতে পারে? আচ্ছা, এই পরিবর্তনটা অলরেডি কিন্তু ধরুন আমি তাহলে যদি সহজেই আমি কিউআর পেমেন্ট করতে পারি, আমার যদি কিউআর নাও থাকে তাহলেও আমি এখন নামানোর চেষ্টা করব। তো দেখা যাবে যে এইটাকে কেন্দ্র করে অনেক কমার্স হবে, অনেক ধরনের ক্ষুদ্র ব্যবসায়ীরা এটার পেমেন্ট নিতে পারবে, এরকম অনেক ধরনের সুবিধা এখানে পাওয়া যাবে আর কি। হ্যাঁ, সো আমরা এটা সহজেই বলতে পারি যে মানুষের দোরগোড়ায় ডিজিটাল যে পেমেন্ট সিস্টেম এটা পৌঁছানোর ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা রাখবে। আচ্ছা, এই যে বাংলা কিউআর এর মাধ্যমে যেই সাধারণ গ্রাহক এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা কি এর মাধ্যমে কি ধরনের সুবিধা পাবেন আসলে? আচ্ছা, ক্ষুদ্র ব্যবসায়ী ধরুন সাধারণভাবে আপনার কি হয়, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে, একটা বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু অনেক ধরনের ডকুমেন্টেশন তৈরি হয়। তো লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে এতদিন ট্রেড লাইসেন্স দিয়ে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ব্যবসায়ীরাও খুলতে পারতেন। তো লাস্ট যে ফাইন্যান্সিয়াল ইয়ারে এনবিআর থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, পরিপত্র জারি করা হয়েছে যে এখন থেকে বিজনেস অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই তার বিন অর্থাৎ বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে।
আচ্ছা, আর বিন নিতে গেলে কিন্তু অনেক ধরনের মানে তার বিজনেস রিলেটেড অনেক ধরনের অনেকগুলো ডকুমেন্টেশন ধাপ করতে হয়। পের হ্যাঁ, হয়ে আসতে হয়। সো সেটা একটু টাফ। তো দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক বলেছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এই টাইপের যে মার্চেন্ট, হুম, ধরুন একজন ভ্যানের উপরে বসে সবজি বিক্রি করে, এখন আপনি যদি টোটাল ইকোসিস্টেমটাকেই হলো ডিজিটাল করতে চান, তাহলে তো ওকেও ওইখানে হুম, গিয়েও হুম, যেন আমি হুম, পেমেন্ট করতে পারি করতে সেই পারি। ব্যবস্থা থাকতে হবে। ধরুন আমি একটা জুতা কালি করতেছি, হুম, তো সেখানে যেন থাকে, একটা মুদি দোকানের হুম, যেন থাকে, এটা হুম, তো ব্যবস্থা রাখতে হবে। হুম, যে কারণে ফুটপাতের দোকানদার, তারপরে এই টাইপের ভ্যান বসে যারা বিক্রি করছে, তারপরে ধরেন একদম ক্ষুদ্র মানে নন ট্র্যাডিশনাল যেসব বিজনেস আছে, আচ্ছা, এই বিজনেসও কিন্তু এই বাংলা কিউআর নিতে পারবে তারা। আচ্ছা, আচ্ছা, এটা কিভাবে নেবে? তারা শুধুমাত্র এনআইডি দিয়ে, হ্যাঁ, শুধু এনআইডি জমার বিপরীতে এই একটা অ্যাকাউন্ট খুলতে পারবে, যে অ্যাকাউন্টে মাসে সে হলো, এটাকে বলা হয় পিআরএ। হুম, হুম, হ্যাঁ, এই পিআরএ অ্যাকাউন্টে সে মাসে 10 লাখ টাকা ট্রানজ্যাকশন করতে পারবে। তো এটা সহজেই বলা যায় যে এই টাইপের দোকানে কিন্তু আসলে 10 লাখ টাকা মাসে ট্রানজ্যাকশন হয় না। হুম, সো সে 10 লাখ টাকা পেমেন্ট নিতে পারবে, ওই অ্যাকাউন্টে সে 5 লাখ টাকা পর্যন্ত জমা রাখতে পারবে। তো এই যে কারণে এটা কিন্তু তার জন্য একটা বড় ধরনের বেনিফিট। হ্যাঁ, পাশাপাশি বাংলাদেশ ব্যাংক গতকালকের পরিচালনা পর্ষদে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই টাইপের ক্ষুদ্র যে মার্চেন্ট, হুম, আপনি জেনে থাকবেন যে এখন কিন্তু 1% মার্চেন্টের থেকে মানে চার্জ করা হয়। হ্যাঁ, হুম, তো মানে 100 টাকার একটা বিল হয়েছে, হুম, ওইখান থেকে আপনার আমার কিছু হবে না, বাট যে মার্চেন্ট যে টাকাটা নিচ্ছে তার ওইখান থেকে 1 টাকা ওই প্রতিষ্ঠান কেটে নেয়। কেটে নেই। তো যে কারণে এখন যেটা করা হয়েছে, এই 1 টাকা ক্ষুদ্র মার্চেন্টের ক্ষেত্রে এটা সেন্ট্রাল ব্যাংক ভর্তুকি দেওয়ার জন্য 100 কোটি টাকার একটা বিশেষ তহবিল গঠন করেছে। সো এটা মোটামুটিভাবে আমরা বলতে পারি যে ব্যবসায়ীরা মানে ক্ষুদ্র ব্যবসায়ীরা এটা এর মাধ্যমে উপকৃত হবেন। আচ্ছা, এই বাংলা কিউআর ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে কি ধরনের প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয়েছে? আচ্ছা, প্রত্যেকটা লেনদেনেই কিন্তু একটা ঝুঁকি আছে, হুম, সকল লেনদেনে। ধরুন আপনি ক্যাশ যে ট্রানজ্যাকশন আমরা করি, হ্যাঁ, এখানে আমরা অনেক সময় জাল নোট পাই, হুম, ছেঁড়া ফাটা নোট পাই, কিংবা পোড়া নোট পাই, যেগুলো আসলে আর চালানো যায় না, এরকম নোট কিন্তু অনেক সময় পেয়ে থাকি। তো এটা হলো একটা বাংলা কিউআরের ক্ষেত্রে এই ধরনের নোট পাওয়ার কোনো ঝুঁকি আপনার নাই। আপনি যদি পেমেন্ট ইনস্ট্রাকশনটা আপনার ঠিক মতো হুম, দিতে পারেন, হুম, তাহলে কিন্তু এখানে ঝামেলা হয় না। আচ্ছা, আর এখন পর্যন্ত দেখা গেছে যে বাংলাদেশের কোনো ডিজিটাল পেমেন্টে, হুম, হুম, হ্যাঁ, কোনো না কোনো একটা গ্রাহকের নিজের ভুলের কারণে ছাড়া হুম, হুম, এখন পর্যন্ত ওরকম ম্যাসিভ কোনো মানে ফ্রড হয়েছে এরকম এখনো পাওয়া যায় নাই। কারণ আচ্ছা, কি এই বিষয়গুলো আসলে তো ব্যাংক তো তার তো ধরেন পুরা খালি করে দিতে পারে যদি এরকম সিস্টেম থাকে। হুম, সো হুম, এইগুলা কিন্তু ব্যাংক বলেন, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস সবাই এই ক্ষেত্রে খুবই সচেতন সতর্কভাবেই তারা এইগুলা করে থাকে। তো এখানে সবচেয়ে যেটা জরুরি যে ক্লায়েন্টের এন্ডে তার তার ফোনটা ধরুন আপনার ফোন, আপনার পাসওয়ার্ড আপনার একজন জানেন, হুম, হুম, আপনার ফোনটা তাকে দিয়ে দিলেন, তাহলে হুম, তো আর কোনো কিছু তার জানার দরকার নেই। না, না, মানে আপনিই তো কম্প্রোমাইজ, তাহলে তো আর ওটা আর কম্প্রোমাইজ হওয়ার আর কোনো সুযোগ নেই। ইয়ে নাই। সো নিজেকে নিজের নিরাপত্তার জন্য নিজেকে নিরাপদ নিরাপত্তাটা করতে হবে, নিশ্চিত করতে হবে। নিজে নিশ্চিত করতে হবে, এটাই হলো বিষয়। তাছাড়া আমি মনে করি যেহেতু আমরা এখনও মানে ওই পর্যায়ে যেয়ে পারি নাই, সো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএসগুলোরও এই ক্ষেত্রে মানে তাদের সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি তারা নিতে পারে। হুম, বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া, মানুষকে সচেতন করা, এসএমএস দেওয়া, এইভাবে অলরেডি সেটা অনেকে করে থাকে, এটা আরও বাড়ানো যেতে পারে। আচ্ছা। এই বাংলা কিউআর ব্যবহারে সুবিধার পাশাপাশি আসলে কি ধরনের সীমাবদ্ধতা রয়েছে এবং বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কি, কি হবে? আপনি কি মনে করছেন? আচ্ছা, বাস্তবায়নের চ্যালেঞ্জ ১ নম্বরে যদি বলি, হুম, সেটা হলো ধরুন আমরা প্রত্যেকেই দেখবেন ম্যাক্সিমাম আমরা কিন্তু ক্যাশ ডিল করতে পছন্দ করি। হ্যাঁ, হ্যাঁ, যে আমার কাছে আমার মানি ব্যাগটা একটু ভারী থাকবে, থাকবে, আমি গিয়ে মানুষকে টাকা দিব, সে আমাকে, এটা কিন্তু আমরা পছন্দ করি। তো এইটা একটা মেন্টাল আমাদের এখানে একটা চেঞ্জ আনতে হবে। তো এই জন্য অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ যে ধরেন পুরা ইকোসিস্টেমকে আমি যদি এটার আওতায় আনতে চাই, তারপরে ধরুন
আমরা যেটা বললাম যে ভ্যান, তারপরে আমি ধরেন রিক্সা ভাড়া দিব, এটা কিন্তু আমি তো পারি না, এটা আমার এই সিস্টেম তো ডেভেলপ এখনো হয়নি। কিন্তু আমাদের কিন্তু একটা মানে চিরাচরিত একটা মেন্টালিটি আছে যে আমরা আসলে আমাদের স্বভাবের মধ্যে থেকে বের হয়ে আসতেছে না, যেমন যে কেমন হবে বাংলা কিউআর, আসলে আমরা বিকাশ নগদে রাইট, রাইট। স্বাচ্ছন্দ্য থাকি, এটার মধ্যে থেকে আসলে কিভাবে না, এটা গ্রাহককে কিন্তু বের করে বিকাশ আনা যায়? নগদ বা আদার্স পেমেন্টের সঙ্গে এর কোনো পরিবর্তন নাই, হ্যাঁ হ্যাঁ বরং এটা আরো বেশি সুবিধা। মানে আমি যেটা বলছি যে এটা একটা, যেহেতু আমার এই নগদে আমি পেমেন্ট মানে ক্যাশ ট্রানজ্যাকশনে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সো সেই ক্যাশের জায়গা থেকে ব্যাক করে আমাকে এই কিউআর পেমেন্ট করতে হলে আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে তাকে ভর্তুকি দিতে হবে গভর্নমেন্টকে। হয়তো অনেক ক্ষেত্রে ব্যাঙ্কগুলো কিন্তু প্রমোশন চালাইতে পারে, 1% 2% সে ক্যাশব্যাক দিতে পারে, কিংবা মাঝে মাঝে এই যে যেগুলা সুপার শপগুলা বিভিন্নভাবে করে তার ক্লায়েন্টকে ধরে রাখার জন্য, দেখবেন যে কখনো পয়েন্ট যোগ হয়, কখনো ক্যাশব্যাক দেয়, কখনো নানান অফার দেয়, এরকম দিয়ে দিয়ে মানুষকে অভ্যস্ত করতে হবে, না হলে এটা আসলে এটা একটা বিষয়। আর একটা যদি সংকটের জায়গা বলেন, ধরেন আমি এমনিতেই তো ক্যাশ ট্রানজ্যাকশন করে থাকি, আমি অভ্যস্ত, আবার আমি যদি 1,000 টাকার একটা কিছু কিনে আমি 1,000 টাকা পেমেন্ট করলে ক্যাশ দিলে ওই দোকানদার কিন্তু 1,000 টাকাই পাচ্ছে। কিন্তু ধরুন একটা সুপার শপ, আমি যদি ওকে 1,000 টাকা ওই বাংলা কিউআরে দিই, তাহলে সে পাচ্ছে 990 টাকা। তো এই যে 10 টাকা কম পাচ্ছে, এইটা আসলে এইটার একটা সলিউশন ইমিডিয়েট বের করতে হবে, এটা একটা মনে করি। আর একটা হলো, ধরুন এখন যে কমার্স পেমেন্টগুলো হয়ে থাকে, তো আমি একটা প্রোডাক্ট অর্ডার করলাম, ধরুন এখন আমাকে ফুড পান্ডার একটা প্রোডাক্ট অর্ডার করলাম, তো আমি তো ফুড পান্ডায় যাচ্ছি না, তাহলে আমি যে ওকে বাংলা কিভাবে পেমেন্ট করব, আচ্ছা ধরেন আমাকে অর্ডার দিয়ে আমার বাসায় নিয়ে আসলো, এনে আমি তখন নিচ্ছি, তাহলে তো হয় আমাকে ক্যাশে দিতে হচ্ছে, নাহলে বিকাশ কিংবা আদার্স পেমেন্টে দিতে হচ্ছে। তো এইখানে একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে, যে এইখানে একটা মেকানিজম বের করতে হবে যে কিভাবে এই জিনিসটা, ধরুন এখন তো প্রচুর এরকম হয়, অনলাইন কেনাকাটা হয়, তাহলে অনলাইন কেনাকাটা আমি যেটা করছি, যে ধরুন আমি অফিসে বসে একটা অর্ডার করলাম, তো আমার কিন্তু ওই অর্ডারটা আমি বাংলা কিউআরে পেমেন্ট করব, এটা আমার তো স্কোপ নাই। হ্যাঁ, ওই অপশনটা চালু করতে হবে, এটাও একটা অপশন চালু করতে হবে। এরকম এই 2-3টা বিষয় করতে পারলে আমার যা ধারণা, এটা আসলে সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যাবে বা সব বাধা দূর হবে। অসংখ্য ধন্যবাদ ওবেদুল্লাহ রনি আপনাকে আমাদের এত সুন্দর তথ্য জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের আমাদের সংবাদ পর্যালোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো সংবাদ নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে। ততক্ষণ সমকালের সাথেই থাকুন।